বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ধনিয়া পাতার আচার। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি ৪ আটি ফ্রেশ ধনিয়া পাতা, একদম ফ্রেশ, একদম তাজা নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ কত সুন্দর তাজা। ৪ আটি নিয়েছি ৩০ টাকা, এমনি ১০ টাকা আটি। এখন আমি এটাকে পরিষ্কার করে কেটে নিব। এই যে এই গোড়াগুলো শুধু কেটে ফেলে দিব। এই যে একটা গামলার মধ্যে উঠিয়ে রাখছি। শাক যেমন ধুয়ে না একদম পরিষ্কার করে, কোনো বালু যেন না থাকে, এভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। এখানে ১০০ গ্রাম তেঁতুল নিয়েছি, তেঁতুলকে আমি ধুয়ে নিয়েছি। আর এখন এটা পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো, কারণ আমার এগুলো পাতাগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, তো এতক্ষণ এটা ভিজো। এখানে প্রায় ২০০ গ্রাম পানি দিলাম, এটা থেকে কাজ করবো। নিচে একটা আমি কাপড় বিছিয়ে নিয়েছি, আর এটার উপরে এই যে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম বেশ কয়েক ঘন্টা আগে। আমি অন্য একটা কাজে চলে গিয়েছিলাম। যাই হোক, এখন দেখি পাতাগুলো একদমই শুকিয়ে গেছে। দেখেন, এখন পাতাগুলো একটু হালকা একটু গরম করে নেব আমি চুলায় দিয়ে। আমি অর্ধেকটা পাতা একটা ফ্রাই প্যানে দিয়েছি, আর একটু একটু হালকা একটু ভেজে নেব। আর এখন অনেক অনেক ধনিয়া পাতা পাওয়া যায়। এটা আমি মেনলি রোজার জন্য করতেছি। আমি যেইভাবে আচারটা বানাবো, এটা মানে পুরো রোজাতে আমরা খেতে পারবো। মুড়ি ছোলা সব মাখায় না, তখন ১ চামচ দিয়ে দিলে, আর যে রসুন টসুন দিব, সব কিছু মিলে মাখালে অনেক অনেক মজা হয়। এই যে এরকম ৩-৪ মিনিট মানে ভাজলে হয়, অল্প অল্প করে ভাজলে বেশি ভালো হয়। কোনো পানি থাকবে না, আর পুড়েও যাবে না, কোনো মানে কালারটাও নষ্ট হবে না। এই যে এগুলো দেখেন, আমি সবগুলো ভেজে নিয়েছি, অল্প অল্প করে ৩ বারে ভাজলাম। মানে পানিটা শুকিয়ে নিয়েছি, পানি তো থাকে না, তারপরে কাঁচা একটা ভাব থাকে না, সেটা যাতে শুকিয়েছি। আর এগুলো ঠান্ডা করে আমি ব্লেন্ড করে দেবো। ধনিয়া পাতাটা আমি বেটে নিয়েছি, আর এটা দেখেন এই যে এমন হলেই হবে। এই যে কোনো পানি দিয়ে বাটা যাবে না, এটা একটু ভেতরে যতটুকু পানি থাকে সেটা দিয়ে মানে বেটে নিতে হবে। এই যে এখানে ১ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম করতে বলতে ফুটিয়ে নিতে হবে ভালো করে। এটা আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে ১ চামচ দিয়ে দিচ্ছি জিরা, আর ২ চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন অবশ্যই দিতে হবে, যা যা মশলা দিব সেটা সব কিছু দেওয়া লাগবে। এখানে ২টা রসুন আমি ভালো করে ছিঁড়ে ধুয়ে তারপরে এভাবে কাট দিয়ে নিয়েছি। দেখেন, যেমন জলপাইতে কাট দেয় না, এইভাবে কাট দিয়ে নিয়েছি। আর আঙ্গুলে আমার অনেক ময়লা লাগছে, এগুলো আমি ধনিয়া পাতা বেঁচেছি, শাক বেঁচেছি, এই জন্য এরকম দেখতে দেখা যাচ্ছে। রসুনটা দিয়ে দিলাম, সব। আর এখানে আমি ১ চামচ দিয়ে দেবো কাঁচামরিচ। আপনারা অবশ্যই শুকনো মরিচ দিতে পারেন, কিন্তু কাঁচামরিচটা এটা কাজে লাগবে আমাদের রোদের মধ্যে। কাঁচামরিচ আচারটাও খুব ভালো লাগে, সেই জন্য কাঁচামরিচ দিয়ে দেবো। এটা হালকা ২ মিনিট ভেজে নিতে হবে। আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি বলতে ভেজে নিয়েছি, যে রসুন টসুন সব ভাজা হয়ে গেছে। ফেরার জন্য দেখা যাচ্ছে না, আমি একটু দেখাই। এই দেখেন। আর এবার আমি তেঁতুলের যে কাঠটা করেছিলাম, এখানে ১০০ গ্রাম তেঁতুল আছে, আর সেই তেঁতুলটা কাট করেছি। পালও বলে এটাকে অনেক সময়। আর সরষের তেলটা কিন্তু পরে আরেকটু তেল দিয়েছি, ২৫০ গ্রাম তেল নিয়েছি। আর এখানে আমি একটু মশলা দিয়ে দিব। এই যে মরিচের গুঁড়া ১ চামচ, ধনিয়ার গুঁড়া ১ চামচ,
হলুদের গুঁড়ো আধা চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, সব কিছু 1 চামচ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই মশলাগুলো তেঁতুলের সাথে আর তেলের সাথে একটু ভালো করে ভুনে নিতে হবে। আর তেঁতুলটা ভালো করে ভুনে তেলের মধ্যে নিয়ে আসতে হবে, মানে তেলটা শুধু থাকবে। টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ ভরে চিনি দিয়ে দিচ্ছি। এটা অবশ্য গুঁড়া চিনি, এটা দেওয়া লাগবে এমন না, এটা ছিল হাতের কাছে সেটাই দিলাম। 1 চামচ চিনি দিয়ে দেবেন। তেঁতুলের কাঁটার সাথে যতটুকু পানি ছিল সেটা শুকিয়ে গেছে এখন, দেখেন। এখন চুলাটা বন্ধ করে ধনিয়া পাতাটা দিয়ে দিব, ধনিয়া পাতা বাটাটা, কারণ চুলাতে করলে এটার টেস্টটা ভালো থাকে না, এটা আপনার রোদে শুকাবে। চুলা কিন্তু অফ, তেলের যে হিট সেটা দিয়ে এটা হচ্ছে। এটা রোদ্রে আপনারা 3-4 দিন শুকিয়ে তারপরে এয়ারটাইট বক্সে রেখে দেবেন। পরিষ্কার একটা চামচ নেবেন, যখন আচারটা নেন এটা বছর ঘুরে ভালো থাকে। আর তেল দরকার হলে পরে তেলটা গরম করে একটু ঠান্ডা করে, মানে পুরোপুরি ফুটিয়ে তারপর তেলটাকে একটু ঠান্ডা করে তারপর দিয়ে দিবেন এটার ভিতরে। আমাদের মনে হচ্ছে যে আরও তেল দেওয়া লাগবে, কারণ আমরা তেলটাই বেশি পছন্দ করি, তেলটা খাবো। এই যে এটা, মানে এটা যতটুকু হয়েছে এটা আপনারা করবেন কি, কোনো একটা বাটিতে বা কোনো কিছুতে নিয়ে ছাদে রোদ দিয়ে রাখবেন। যখন এটা ধনিয়া পাতাটা শুকনো শুকনো হয়ে যাবে তখন একটা এয়ারটাইটের বক্সে রেখে দেবেন। 3 থেকে 4 দিন রোদ লাগাতে হবে, তারপরে সুন্দর হবে। ধনিয়া পাতা আচারটা আমি 3 দিন ছাদে শুকিয়ে নিয়েছি। আর শুকিয়ে এটার মানে অবস্থা এমন হয়েছে যে একদম আঠালো আঠালো হয়ে গেছে। আর এটাকে আমি সুন্দর করে এইভাবে বানিয়ে নিয়েছি, একটু গোল গোল করে। আর ওই যে রসুনটা যে দিয়েছিলাম সেই রসুনটা দিয়েছি। আপনারা আপনারা যদি এরকম নাই বানান অসুবিধা নেই। এখানে আমি 1 কাপ সরষের তেল নিয়েছি, তেলটাকে খুব ভালো করে কয়েকবার বলক দিয়ে ঠান্ডা করে তারপরে নিয়েছি। বিসমিল্লাহ। এই সিজনটা হচ্ছে ধনিয়া পাতা আচার বানানোর সিজন, যেহেতু অনেক ধনিয়া পাতা পাওয়া যায়। আপনারা এটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর রমজানের জন্য এটা বানিয়ে রাখবেন। এটা বাসায় সবাই অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।